আসসালামু আলাইকুম সকলকে। আমরা রওনা হয়ে গেলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখানকার বিখ্যাত মাঠা খাওয়ার জন্য নেমে পড়লাম। এখান থেকে আবারই রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তারপর আমরা ইনফিনিতে ঢুকলাম। ইনফিনিতের ঘোড়াটি ছিল অসাধারণ। তারপর আবারই আমরা স্লিপার কোচের উদ্দেশ্যে রওনা দিলাম। স্লিপার কোচটি ছিল অনেক সুন্দর, এখানকার ফেসিলিটিও ছিল বিশাল। লাস্ট আমরা এসে পড়লাম কক্সবাজার। এখানকার রুম আমাদের আগেই বুক করা ছিল। রুমটি ছিল সি ভিউ স্পেশাল অ্যাপার্টমেন্ট। এখানে বাবা আর কাব্য শুয়ে পড়েছে। যাই হোক, আমাদের দুটো বাথরুম এবং দুটো বেডরুম ছিল। এখানকার সবচেয়ে বড় বাথরুমটি ছিল এটি একটা রুমের সমান। যাই হোক, আমাদের সবচেয়ে স্পেশাল জিনিসটি ছিল ব্যালকনি। ব্যালকনিটি ছিল অনেক সুন্দর, যেখান থেকে আমরা খুব সহজেই কক্সবাজারের পুরো সিনটা আমরা দেখতে পারতাম, যেখানে আমাদেরকে কোনো বিচে যেতে হতো না। এই ব্যালকনিটির জন্যই এই পুরো হোটেলের মধ্যে আমাদের রুমটি ছিল ভিআইপি অ্যাপার্টমেন্ট। দেন আমরা চলে গেলাম ছাদে থেকে আরো ভালো করে ভিউটি দেখা যাচ্ছিল। তারপর আমি হাই করে দিলাম। ছাদের মধ্যে একটি সুইমিং পুল ছিল, যেখান থেকে আরো ভালো করে সমুদ্রের প্রত্যেকটি জিনিস দেখা যাচ্ছিল। মানে আমরা সুইমিং করতে পারতাম এবং তার সাথে অনুভবও করতে পারতাম সমুদ্রের গর্জন। তারপর আমরা রাতে চলে গেলাম বিচে গিয়ে একটি গান। গুড মর্নিং সকলকে। এখান থেকেও আমরা প্রকৃতির অপরূপ সুন্দর মায়া দেখতে পাচ্ছিলাম। এখানে এসে দেখি কাব্য প্রকৃতির মায়া অনুভব করতে করতে ঘুমিয়ে পড়েছে। আমি এখানে একটু ভিডিও করে নিলাম। তারপর আমি প্রকৃতিকে একটু দেখালাম। পরে দুপুরে আমরা কাব্য এবং বাবা সমুদ্রের সাথে খেলা করছিল। মামুনি কত সাহস যে সে এটুকু একটা ভয়ানক জায়গায় বসেছিল। তো আমরা বাসায় এসে দেখতে পাই আমাদের ব্যালকনির উপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে। গুড মর্নিং সকলকে। কাব্য দেখো এখানে বালু নিয়ে খেলা করছে। তারপর আমরা রওনা হয়ে যাই ইনানি বিচের উদ্দেশ্যে। রাস্তার আশেপাশে এত সুন্দর। তারপর আমরা একটি ক্যাফেতে নেমে এখানে কাব্য খেলাধুলা করছিল। এখানকার ক্যাফেটি অনেক সুন্দর ছিল। এখান থেকেও সমুদ্রের পুরো ভিউটি দেখা যাচ্ছিল। মামুনি এখানে হাওয়ার সাথে দৌড়াচ্ছিল। কিছুক্ষণের জন্য মামুনিকে আমার সাগর কন্যার মতো লাগছিল। তারপর দেখতে পাই আমরা এখানকার কাকা চাচারা বিভিন্ন মাছ ধরছে। তারপর কাব্য দৌড় দিয়েছিল। এটি ছিল সূর্যাস্ত। গুড ইভিনিং সকলকে। আজ আমরা এসে পড়েছি 7 স্টারে। এখানে সাগরের সাথেই ছিল একটি দোলনা, সেখানে কাব্য আর মামুনি দোল খেলছিল। আমরা আবার এসে পড়লাম হোটেল থেকে আবারই আমরা বিচে চলে গেলাম এখানকার সূর্যাস্ত অনুভব করতে। এখানকার সূর্যাস্ত ছিল অনেক সুন্দর, কারণ সমুদ্রের সাথে সূর্যাস্ত দেখতে অনেক ভালো লাগে। তারপর আমরা রাত্রে চলে গেছিলাম কক্সবাজার ফিশ ওয়ার্ল্ডে। এখানে নানা ধরনের মাছ ছিল। এখানকার ঝিনুকগুলোও ছিল অনেক সুন্দর। এখানে সব থেকে হাস্যকর বিষয় হলো মাছদেরকে ফিটার দিয়ে খাদ্য খাওয়ানো হয়। এখানে লাল কাঁকড়া সহ আরো বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। আমি একটু পানির মধ্যে মাছেদের সাথে পা চুবিয়ে রেখেছিলাম। এখানকার সবচেয়ে ভালো লেগেছে আমার যে মাছটি, তার নাম হলো জেলিফিশ। যাই হোক, আজকে আমাদের ছিল কক্সবাজারের শেষ রাত। আমরা অনেক দিন স্টে করেছি, প্রায় 7-8 দিনের মতো। তারপর আমরা বের হয়ে গেলাম কক্সবাজার ফিশ ওয়ার্ল্ড থেকে। পরের দিন দুপুরে ছিল একটি মেঘলা আকাশ। আমরা এখানে পুলে গোসল করে নিলাম। আজকে আমাদের শেষ দিন। সো আল্লাহ হাফেজ।